নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস গার্ডেনিং অ্যান্ড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। জানি না আমার যখনই গাছে নতুন কোনো সদস্যদের দেখা যায় তখনই প্রকৃতির একটা শত্রুতা। সবে দেখুন গোলাপি রঙটি ধরেছে, তারপর একটু ডিপ হলো, এখন তার বুঝতে কোনো অসুবিধেই হচ্ছে না। আবার কালো ঝড় হয়েছে কম বেশি, আজও ঝড় হচ্ছে। বৃষ্টিটা হলে ভালো হয়, ফুলগুলো ঝরবে না এই আর কি। কারণ বোগেনভিলিয়া থাকে অনেক দিন, গাছে ফুল চলে আসার পরে একটু জলটা বেশি দিলেই ভালো। তো এখন গোলাপি রঙটি খুঁজতে কোনো অসুবিধাই হচ্ছে না, বেশ সুন্দর একটা জায়গায় এসেছিলো গাছটি। ঝড় কম হলেই ভালো হয়, বৃষ্টির উপর দিয়ে যাক, বৃষ্টি দরকার। মাটির একটা সোঁদা গন্ধ বেরিয়েছে অপূর্ব, এই গন্ধের সঙ্গে কোনো গন্ধই মনে হয় মানে ভারী হবে না, এত সুন্দর গন্ধ। তো এই যে বন্ধুরা, ডালটি এর আগে আরও বেশি তুলছিল, ভীষণ ঝড় হচ্ছিল, খুব ভয় হচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে বাধা আছে তবু আছে ধরে দাঁড়িয়ে থাকি। কি করব, কি বড় মায়ার জিনিস, সবই মায়া, যাওয়ার সময় সবই ছেড়ে রেখে যেতে হবে। তবু ওই মায়ায় মায়ায় খেলাঘর বাধা। জানি না কার কাছে কতটা সময়, কতটা কি রয়েছে, তবে যতদিন আছি মায়া থেকে তো ছিটকে বেরোতে পারবো না। এটা একটা কসমিক সার্কেল, এই আর কি মনে হয়, তাই জানি না। অনেকেই এই জীবনে মায়া থেকে অবশ্যই বের হয়েছেন, হয়তো চেষ্টা করলে হওয়া যায়, বা হয়তো আমিও আমার জীবনে অনেক জায়গা থেকে মায়া তুলতে পারিনি। অ্যাকচুয়ালি তুলেছি বললে ভুল, চেষ্টা করেছি, আরও মুখ থুবড়েই পড়েছি। একটাই জীবদ্দশায় মায়া থেকে বেরোনো খুব মুশকিল।